বিধানসভার নাম হচ্ছে শ্যামপুকুর আর বিধায়ক শশী পাঁজা। তো শশী পাঁজা কত ভোটে জিতেছিলেন বলুন তো 2021 সালে? তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন 22,520 ভোটে। 22,520 ভোটে তিনি হারিয়েছিলেন। ওই ব্যবধানটা ছিল তার 2021 বিধানসভায়। আর এবার এসআইআর হয়ে যাওয়ার পর এসআইআর এর প্রাথমিক খসড়া তালিকায় এই বিধানসভা থেকে নাম বাদ গেল 42,303 জনের। 22,000 জন, 22,520 জন এক্সট্রা ভোট দিয়েছিলেন শশী পাঁজাকে, আর এখন এক্সট্রা নাম বাদ গেল 42,303 জনের। কি অঙ্ক কি বলছে? ঝাড়াই বাছাই চলছে। চলে আসি পরের বিধানসভা কেন্দ্র, সেটা নাম হচ্ছে কাশীপুর বেলগাছিয়া। বিধায়কের নাম অতীন ঘোষ। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং জিতলেন 35,390 ভোটে। এগুলো প্রত্যেকটা পরিসংখ্যান। আপনারা জানেন যে আমি কিচ্ছু আজগুবি বলি না, পরিসংখ্যান ডেটা ছাড়া কোনো কথা বলি না। সমস্ত এই ভোটগুলো অনলাইনে রয়েছে, আপনারা গিয়ে 10 বার 100 বার চেক করতে পারেন, অন্য কিছু পাবেন না। তো অতীন ঘোষ বাবু তিনি জিতলেন হচ্ছে 35,390 ভোটে। আর খসড়ায় নাম কত বাদ গেল? কত 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 53,360। 53,360 জনের নাম বাদ গেল এই এসআইআর হয়ে যাওয়ার পর। এসআইআর এর খসড়া তালিকা থেকে নাম গেল 53,360 জনে। চলে আসি আজকের শেষ কলকাতার বিধানসভা, যে পরিসংখ্যানটা আমি দেখাচ্ছি আজকের জন্য। আজকে ইতনাই কাফি। শেষ বিধানসভা হচ্ছে চৌরঙ্গি। বিধায়কের নাম নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তো নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কত হাজার ভোটে জিতেছিলেন এই বিধানসভা থেকে, চৌরঙ্গি থেকে? জয়ের ব্যবধান ছিল প্রায় 45,000। আর খসড়ায় কত নাম বাদ গেল? 75,000। 75,000 নাম বাদ গেল খসড়া থেকে, আর জয়ের ব্যবধান ছিল 45,000।